হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি সকালে তাড়াতাড়ি উঠে গিয়েছি। আজকে কেন কি যাব আমি শিলিগুড়ি। তাই আমার সাথে এক দাদা ছিল, দাদার সাথে আমি বের হয়ে গেলাম। এই যে দাদাটা, এর নাম হচ্ছে বাপিদা, কালিয়াগঞ্জে বাড়ি। তারপরে আমরা বাস স্ট্যান্ডে চলে আসলাম। বাস স্ট্যান্ডে আসে তো টিকিটের ওখানে যা ভিড় দেখলাম, তাই ভিড়ের জন্য আর টিকিটের ওখানে না যায় ডাইরেক্ট আমরা গাড়িতে উঠে গিয়েছি। উঠে যাওয়ার পর যখন শিলিগুড়ি আসলাম, আসার পথে দেখি গাড়ি একটু ডিস্টার্ব দিচ্ছে গাড়ির থেকে, তাই আমরা সবাই নেমে পড়েছি। নামার পরে আবার আমরা গাড়ি চললাম, গাড়ি চলে আসলাম। তারপর আবার আমরা নেমে গেলাম গাড়ির থেকে নেমে আমরা হাঁটা দিলাম। হাইটে নিয়ে সবার প্রথমে এমনি জল পিপাসার জন্য, তারপরে আখের রস খাবো, তাই আখের রস খাইতে আসলাম। তখন দাদা দেখি কি সুন্দরভাবে আখের রসগুলা বানাচ্ছিল। তারপরে দেখো আখের রস হয়ে গেছে, তারপরে আমাকে দিয়ে দিল দাদা। তারপরে আমি নিয়ে নিলাম আখের রস আমিও নিয়ে নিলাম। আমাকে দিয়েছে দাদা 20 টাকা, আর ওই দাদাকে দিয়েছে 30 টাকা। এখানে দাদার কাছে খুচরো ছিল না। তারপর তো দাদা দেখো একটা চুমুক দিয়ে খেয়ে নিল অনেকখানিটা, তারপরে আমিও খেয়ে নিলাম। কিন্তু আখের রসটা বন্ধুরা খেয়ে অত সেরকম মজা পেলাম না, তার জন্য আমরা আবার ওখান থেকে চলে আসলাম একটু জিরা কোল্ড ড্রিঙ্কটা খেতে। জিরা কোল্ড ড্রিঙ্কটা খেয়ে আমার খুব ভালো লেগেছে, দাদারও খুব ভালো লেগেছে, প্লাস আমিও যখন খেয়েছি আমারও খুব ভালো লেগেছে। কেন কি জিরা কোল্ড ড্রিঙ্কটা খুবই সুন্দর, তোমরা একবার হলেও ট্রাই করতে পারো। তারপরে আমরা চলে গেলাম মিউজিকের মানে সে ইনস্ট্রুমেন্টের দোকানে। তো আজকে আমরা আসি এই কারণেই আসছি যে ইনস্ট্রুমেন্টের দোকান থেকে আজকে আমরা একটা জিনিস নিব। সেই জিনিসটা হচ্ছে কিবোর্ড। সেখান থেকে আবার আমাদেরকে পাঠিয়ে দিল ওদের গোডানের দিকে। তারপরে আমরা যাচ্ছি, দেখো এত রোদ্দু করছে, এত রোদ্দুর মধ্যে আবার এখান থেকে আবার কতকে মিনিমাম হাফ কিলোমিটার মতন আমরা হেঁটে গেছি। হাঁটার পরে যাবার পরে আমাদের সাথে তারপরে ওই দাদাদের দোকানের ওখানে আমরা চলে গেছি। যাবার পরে দেখা হলো এই দাদাদের এখানে, দাদারা কত মাল প্যাকিং করছে, এদিকে কত কাস্টমারও এসেছে। এই দাদার সাথে কথা, সামনে আরও রাখা ছিল, দেখো এখানে ড্রাম রাখা ছিল, এখানে ঢোল টোল সবই রাখা ছিল। এখানে ঢাক দেখলাম। তারপরে ওখানে দাদা দেখি বসে আছে, উনিও একটা কিছু নিবে। তারপরে ওই পাশে দেখি কী হচ্ছিল। তারপরে তো আমাদের কিবোর্ডটা চলে এসে দাদাটা আনবক্সিং করছে, দেখে নেন তোমরা কী করে আনবক্সিং করছে। দেখো দাদাটা হাতটা খুব স্পিড ছিল, তাই খুব স্পিডে আনবক্সিং করছিল। কিন্তু আমিও তাই বলে তোমরা বোরিং যাতে না হও তার জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। সেই জন্য তুমি দেখতে পাবে, মানে আনবক্সিংটা দেখতে পাবে। কিন্তু কিবোর্ডটা আমরা যে কিবোর্ডটা নিতে যাচ্ছি বন্ধুরা, সেই কিবোর্ডটা হলো রোল্যান্ড X10, সরি এক্স তো না, XP10, আমি ভুল বলেছি। তারপরে দাদা একটু চেক করে অন করে দিল। তারপরে এই যে দাদার কিবোর্ডটা দাদা একটু বসে একটু বাজে নিয়ে একটু চেক করে নিল। চেক করার পরে তারপর আমরা ওখান থেকে আমাদের সব টেক করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এই যে দাদা এখন পেমেন্ট করছে। পেমেন্ট করার পরে আবার আমরা বাড়ির জন্য চলে যাবো। এই যে দাদা এদিকে নিজে পেমেন্ট করেছে, যে টাকাটা গুনে নিয়ে নিচ্ছে। নেওয়ার পরে আবার এখানে দিবে, আবার আমাদেরকে ব্যাগ দিয়েছে, ব্যাগের জন্য আমাদেরকে এক্সট্রা টাকা আমরা কিনে নিয়েছি ব্যাগ। তারপর পাশে দেখো এই কাকু এদিকে ইউনিট ঠিক করছিল। তারপরে আমরা ওখান থেকে বের হয়ে চলে আসলাম। বের হয়ে আসার বের হয়ে গেলাম। বের হয়ে আসার পরে আমরা আর একটু ওইদিকে আসলাম, রাস্তার দিকে চলে গেলাম। রাস্তায় আমরা যেতে যেতে তো আমি তো রাস্তা ভুলে গেছি, তার জন্য পরে দাদাকে বললাম যে দাদা কোন দিকে রাস্তা, আমি তো রাস্তায় ভুলে গিয়েছি। তারপরে যেতে আমরা আবার দেখলাম রাস্তারই পাশে, মানে এটা রাস্তা তো না, এটা পেট্রোল পাম্পের মধ্যে কাজ চলছে কিছু। তো এদিকে দেখাইলাম, এদিকে ওরা দেখি কিছু কাজ চলছে, কাজ তো না, ওরা বসে আছে একটু আড্ডা সাড্ডা মারছে। ঠিক আছে, ওরা কী করছে করুক। তারপরে ওখান থেকে আমরা বের হয়ে গেলাম। তো বের হওয়ার পরে আবার আমরা ওখান থেকে যাব কিছু খাওয়া দাওয়া, আবার হোটেল খুঁজতে বের হয়েছি। তো হোটেল তো খুঁজতে খুঁজতে আমরা একটা বিরিয়ানির দোকান পেলাম, বিরিয়ানির দোকানে আমরা ঢুকলাম। বিরিয়ানি দোকানে দেখো নামটা জাফরাই নাম ছিল। ঠিক আছে, তারপরে আমরা বিরিয়ানির দোকানে ঢুকতে দাদাকে আগে জিজ্ঞাসা করলাম যে দাদা বিরিয়ানি কত করে। দাদা বলল চিকেন 120 টাকা করে, মটন 160 টাকা করে। কিন্তু মটন এত আমরা খাবো না বিরিয়ানির মধ্যে, তাই আমরা চিকেন বিরিয়ানি নিলাম। তো দেখো প্রথমে এক পিস চিকেন দিয়েছে, চিকেন দেওয়ার পরে এক পিস তারপর আলু দিয়েছে আবার। দাদা দেখো কতগুলো চিকেন বের করছে, আমি তো ভাবছিলাম যে সবগুলাই দিবে, কিন্তু দিল না। তো এটা একটা ইয়ার্কি, চলো। তারপরে দিল অনেক কোয়ান্টিটিতে আমাদেরকে রাইসও দিয়েছে। কিন্তু এটা তো একদম নতুন দোকান না বন্ধুরা, এটা দাদাদের সাথে কথা বলে একটু জিজ্ঞাসা করেছি, দাদারা নিজেরাই বলেছে যে একটা নতুন দোকান করেছে। তারপরে আমাদের বিরিয়ানি প্লেট চলে আসলো, কিন্তু জলটা আসেনি, তার জন্য দাদাকে বললাম আগে তুমি খাও। দাদাটা খেয়ে নিল। তারপরে আমি একটু মাখছিলাম, কিন্তু আমি খাইনি এখনও অবধি।
আমার জল আসবে, তারপরে আমি খাবো। তারপর জল চলে আসছে, জল আসার পরে খাওয়া দাওয়া শুরু করার পরে যে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হবো। বের হয়ে দেখি ওই বিরিয়ানির দোকানের সামনেই এদিকে আমাদের এই বাচ্চা মেয়েটা একটু খেলা দেখাচ্ছিল, তাই এই ভিডিওটা একটু করলাম। এই খেলা দেখাচ্ছিল কত সুন্দর, দেখো। তোমরা কেউ পারবে নাকি এই খেলা করতে, তাই তোমরা একটু বইলো। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম, বাস ধরবো। বাস ধরা তো ফাইনালি আমরা বাসের মধ্যে উঠে গেলাম। বাসের মধ্যে উঠে আমি যখন ভিডিও করছিলাম তখন দাদাকে দেখলাম ও তো নিজের মুখ দেখতে ব্যস্ত, যে মুখ কালো হয়েছে না ফর্সা। ঠিক আছে, তারপরে আমরা বাসে উঠে গেছি। উঠে যাওয়াটা আবার যাওয়ার জন্য, কিন্তু বাসটা তো অনেকক্ষণ ধরে দাঁড়াইছিল। এই আমরা ওঠার পরে 15-20 মিনিটের মতন দাঁড়াইছিল। তারপরে আমাদের দেখাই দিই যে আমাদের যেখান থেকে বাসে উঠে তার সামনাসামনিতেই বিরিয়ানির দোকান ছিল, তার পাশেই খেলা দেখেছে, তার পাশেই বাস স্ট্যান্ডটা ছিল, যে এটাকে বলে শিলিগুড়ি হাওড়া পেট্রোল পাম্প বলে। ওখান থেকে আমরা বাসে উঠেছি, আমরা নামছিলামও এখানে, আবার ওখান থেকে উঠেছি। তো ফাইনালি আমাদের বাস ছেড়ে দিয়েছে। এবার দেখো একটু ভিউ দেখাই তোমাদেরকে। তো ফাইনালি আমরা জলপাইগুড়ি চলে আসলাম, বাস থেকে নেমে গেলাম। এখন একটু দোকানে যাই, আবার আর একটু কোল্ড ড্রিঙ্ক খাবো, কেন কি এই জলের জন্য আমরা পাগল হয়ে যাচ্ছি। জল তো খাবো না, তার জন্য কোল্ড ড্রিঙ্ক খাই নিয়ে তারপরে বাড়ি আসলাম। বাড়ি এসে নিয়ে তারপর দাদা রেডি করে নিল, নিজের বাইকটা নিয়ে নিল, কিবোর্ড নিয়ে নিয়েছে। এখন আমরা ওখান থেকে দাদা চলে গেলো। তারপরে আমার বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে কাপড় জামা খুলে নিলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুর জন্যই ছিল। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে তোমরা কমেন্ট করো, লাইক করো, ফলো করো অ্যান্ড শেয়ার করো। তোমাদের কাছে তো আমরা এই ভিডিওগুলো তুলে দিতে অনেক সময় নিই, তাও তোমরা ফলো করো। এটা আমার ফেসবুক